এজেন্সির লোক। আমার নামটা মধ্যেখানে ছিল না। 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি। কি মানুষকে হেনস্থা করা আর কি। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। খোলা আকাশের নিচ থেকে টান টান 1 ঘন্টার বুলেটিন শুরু করব খবর দিনভর। আর শুরুতে এই যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারের একটি ঘটনা বলি। এসআইআর শুনানি কেন্দ্রের লাইনে 96 বছরের বৃদ্ধ, দুবার স্ট্রোক হয়েছে তার। কোচবিহার দিনহাটার আটিয়াবাড়ির ঘটনা। অসুস্থ 96 বছরের বৃদ্ধ, পরিবারের তরফ থেকে কমিশনের গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে। 2002 লিস্টের নাম থাকা সত্ত্বেও এবার কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ। কি অভিযোগ শুনুই। আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। দাদুর বয়স কত? দেবার নাম তো 96 বছর বয়স, ওনার তো এখানকারই বাসিন্দা। এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আসেনি। এনার নামে এসেছে। বাবার নামে নোটিশ আসছে তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ওই ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। 2002 ছেলের নাম। কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছুই বুঝলো। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই। 85 বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিংয়ে এখনো পর্যন্ত ঠিক হয়েছে, তাদের শুনানি বাড়িতে গিয়েই করবে কমিশন। কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, 96 বছরের বৃদ্ধ যার দুবার স্ট্রোক হয়েছে, তাকে শুনানির লাইনে দাঁড়াতে হলো। কিন্তু কেন? শুভঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভঙ্কর, এক্ষেত্রে কেন লাগু হলো না কমিশনের তৈরি করে দেওয়া যে নির্দেশ, সেই নির্দেশ কেন মানা হলো না? হ্যাঁ দেখো, এই যে কমিশনের নির্দেশ লাগু হলো না, একজন 96 বছরের বৃদ্ধা, তার বাড়ি দিনহাটা শহরের আটিয়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত এলাকায়, অর্থাৎ সেখান থেকে আর তার বাড়ি থেকে বিডিও অফিসের দূরত্ব অন্তত 6 কিলোমিটার। তাকে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হয়েছে, তারপরে টোটো করে দিনহাটা 1 ব্লকের বিডিও অফিসে আসতে হয়েছে এই প্রচণ্ড কনকনে ঠান্ডার মধ্যে। তা নিয়েই ঘিরে উঠছে কিন্তু প্রশ্ন যে একজন অসুস্থ মানুষ যার দুবার স্ট্রোক হয়েছে, কেন তার বাড়িতে গিয়ে শুনানি হলো না। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তার বাড়ির লোকজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আজ সকালে তারা দিনহাটা 1 ব্লকের বিডিও অফিসে হাজির হয়েছিলেন তাদের নথিপত্র নিয়ে। তবে তাদের একটা ক্ষোভ যে এই যে একজন বৃদ্ধ, সেই বৃদ্ধ কেন তাকে হাজিরা দিতে হলো, যে ক্ষেত্রে কমিশনের নিয়ম রয়েছে যে এইসব ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি হবে। যদিও গোটা বিষয়টি নিয়ে আমরা মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রিয়াঙ্কা। বেশ, কোচবিহারের পাশাপাশি এবার ছবি দেখে আপনাদের ধূপগুড়িতে। সেখানেও এসআইআর হিয়ারিংয়ে লম্বা লাইন, কারা দাঁড়িয়ে রয়েছেন? বৃদ্ধ বৃদ্ধারা, অর্থাৎ যারা বৃদ্ধ, যারা প্রবীণ, তাদেরকে এক্ষেত্রেও এখানেও দেখা গেল এসআইআর হিয়ারিংয়ের লাইনে। কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে দিচ্ছেন ভোটাররা। রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, যেখানে কমিশনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে প্রবীণ যারা 85 বছরের বৃদ্ধ বা তার ঊর্ধ্বে বা বিশেষভাবে সক্ষম যারা, তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে, সেক্ষেত্রে এখানে কেন এই নির্দেশ মানা হলো না? কেন এই ছবি দেখতে হচ্ছে? প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি মহকুমা শাসকের প্রস্তাবিত যে মহকুমা শাসকের অফিস রয়েছে সুপার মার্কেটে, সেখানে হ্যালো রকি, শোনা যাচ্ছে? রকি বলো, যেমনটা বলছিলে। বলছি ধূপগুড়ি মহকুমা অফিস যে রয়েছে,
দেখো ধূপগুড়ি মহকুমা যে অফিস প্রস্তাবিত অফিস রয়েছে সুপার মার্কেটে, সেখানে কিন্তু সকাল থেকে এসআইআর এর যে হিয়ারিং তার জন্য কিন্তু লম্বা লাইন। ধূপগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখান থেকে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা থেকে সাধারণ মানুষ কিন্তু লম্বা লাইন দিয়েছে। তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে তারা হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে, কারণ তারা সকাল থেকে এই কনকনে ঠান্ডা এবং এই যে কুয়াশা তার মধ্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার পেছনে ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কতটা লাইন রয়েছে এবং সেখান কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মহকুমা মানুষ শাসক কি যারা জানাচ্ছেন, তার কি প্রতিক্রিয়া? দেখো সাধারণ মানুষের অবস্থা এবং এই অসহায় অবস্থার ছবি তুলতে গেলে কিন্তু ধূপগুড়ি মহকুমা শাসক কিন্তু নিউজ 18 বাংলাকে বাধা দেয় এবং অফিস চত্বর থেকে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করেন এবং তাদেরকে বের করে দেওয়া হয়। কী কারণে এই অবস্থা এবং কী কারণে অতিসক্রিয়তা তা কিন্তু পরিষ্কার নয়, কারণ তার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ যখন নিউজ 18 বাংলা সাধারণ মানুষের হয়রানির ছবি তুলতে যায় সেখানে কিন্তু মহকুমা শাসক বাধা দেয়। সাধারণ মানুষ বলছিলেন যে তারা দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসতে হচ্ছে, কারণ কারো পায়ে ব্যথা, কারো কোমরে ব্যথা, বৃদ্ধ রয়েছে। কিন্তু বলছেন তারা, সেই ক্ষোভের কথাগুলোই শুনবো। ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হচ্ছে আসতে? না করলে তো উপায় নাই, তাই তো আমাকে নাম উঠতো না। আবার কি বলছে ভোটার নাম্বার যাবে? কবে এই কাগজপত্র না দেখবার পারলে তাহলে হবে না, তাহলে নাম ক্যান্সেল হয়ে দেবো। বাড়িতে গিয়েছিল, বাড়িতে 2বার গেছে, তাই কাগজ একবার নাম নিচ্ছে, আবার দিছে বলে এই যে তারিখে তোমরা তুলে দিবে। কতটা হয়রানি হতে হচ্ছে এর জন্য? আর কি করবো, উপায় নাই তো। তাছাড়া তো আবার আমাকে অসুবিধা হইব না, এই অসুবিধার জন্যই তো আমরা আইছি। আপনাকে কি ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, কি আপনি বসে আছেন কেন? কি সমস্যা হচ্ছে? কোমরে ব্যথা। হ্যাঁ, কোমরে ব্যথা। এই ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে। 2042টা নাম ছিল না আপনাদের, ওই জন্য ডেকেছে। আজ ফের সিইও দপ্তরে তৃণমূলের 5 প্রতিনিধি চরম হয়রানি এসআইআর শুনানিতে। হিয়ারিং এবং হয়রানির অভিযোগে তৃণমূলের 5 প্রতিনিধি তারা সিইও দপ্তরে যাচ্ছেন আবার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কখন তারা যাবেন, কারা কারা রয়েছে এই প্রতিনিধি দলে, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের তরফ থেকে মন্ত্রী শশী পাজা, পুলক রায়, বীরবাহা হাসদা, সেটা 2 সাংসদ পার্থ ভৌমিক এবং পিয়াল্লাদ, তারা মোট 5 জন যাচ্ছেন। বিকেল 3টের সময় তারা যাবেন। মূলত যে কারণে যাচ্ছেন সেটা হচ্ছে এই বয়স্ক মানুষ যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তাদেরকে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হচ্ছে। গত 3 দিন ধরে কার্যত দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে যাদের বয়স্ক মানুষজন, তাদেরকে দীর্ঘ সময় ধরে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দূর দূরান্ত থেকে আসতে হচ্ছে, শুনানির সময় হয়রানির হেনস্থার শিকার হতে হচ্ছে। তৃণমূলের বক্তব্য, যদি বয়স্ক যারা মানুষজন তাদের বাড়ি থেকে যদি ভোট নেওয়া যেতে পারে, তাহলে কমিশনের তরফ থেকে কেন তাদের বাড়ি থেকে হিয়ারিং করানো যাবে না। বিভিন্ন জায়গাতে তারা এই বিষয়ে যথাযথ প্রশ্নের উত্তরও চেয়েছে। তাদের বক্তব্য এখনো পর্যন্ত কমিশন তাদেরকে যথাযথভাবে জানাতে পারেনি। সেই কারণে এই গোটা বিষয়কে নিয়ে তারা অভিযোগ জানাতে চায় নির্বাচন কমিশনের কাছে। সেই কারণে এই 5 প্রতিনিধি দল বিকেল 3টের সময় কমিশনের দ্বারস্থ হচ্ছে। বেশ, এসআইআর শুনানিতে চূড়ান্ত হয়রানির অভিযোগ, যেখানে কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বয়স্ক 85 বছরের বৃদ্ধ কিংবা তার ঊর্ধ্বে যারা এবং বিশেষভাবে সক্ষম যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের তরফ থেকে বাড়িতে গিয়ে শুনানি হবে। কিন্তু তারপরেও যে ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই বৃদ্ধ ভোটারদের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা, তাদের পরিবারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে। আর এক্ষেত্রে আবার অন্য যুক্তি দিয়েছেন সুকান্ত মজুমদার। দেখুন প্রতিবেদন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর শুনানি। দ্বিতীয় দিনেও বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়ে ভিড়, লম্বা লাইন, এতে ভোগান্তির এক শেষ। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না তো? যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গে ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়া শুনানি কেন্দ্রে।
ব্রেন স্ট্রোক হয়েছে, ডান দিকটা মাথায় জল জমেছে, দাঁড়াতে পারি না, বসে বসতেও পারি না, আপনি ভোট দেন তো? ভোট দেন তো? কষ্ট করে যাই। কলকাতায় টালিগঞ্জ গার্লস স্কুলেও চলছে শুনানি। সেখানে হাজির বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সঙ্গী হুইল চেয়ার। আলিপুর আবার অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এক বৃদ্ধ। অনেকেরই প্রশ্ন, এই দুর্ভোগ কি কোনোভাবে এড়ানো যেত না? বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবু আমি নির্বাচন কমিশনের কাছে বলবো যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। সুকান্ত মজুমদারের এমন যুক্তি অনেকেই মানতে পারছেন না। আমাদের বয়স্ক লোকদের, যাদের 80-র উপরে বয়স, তাদের ওঠা উঠে এটা যদি একতলায় নিচে করা হয় তাহলে তাদের পক্ষে কিছু সুবিধা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং বিএলওর কাছে আবেদন করেছেন, এমন অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবেন কমিশনের প্রতিনিধি। কিন্তু বাস্তবে এরকম কি আদৌ হচ্ছে, এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। ডিফেন্সের লোক আমি, আমার নামটা মধ্যেখানে ছিল না। 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি। কি মানুষকে হেনস্থা করা আর কি। নন্দীগ্রামের দিকে নজর রাখি। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল, বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল। সুজিত রয়েছে টেলিফোন লাইনে। সুজিত, মিছিল কোথা থেকে শুরু হলো, কারা কারা উপস্থিত হয়েছে এই মিছিলে, কি জানাচ্ছেন, কি দাবি করা হচ্ছে? দেখো, নন্দীগ্রামের শুভেন্দু মিছিল, সেখানে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে জানকী মন্দির পর্যন্ত এই মিছিল হবে এবং জানিকানাথ মন্দিরে গিয়ে সেখানে একটা সভা করবেন। মূলত বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো এবং মহিলাদের ওপর পুলিশের নির্যাতন, এই ইস্যু সামনে রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তুমি জানো, দুদিন আগেই তিনি থানায় গিয়েছিলেন যে ইস্যুতে ট্যাবলো ভাঙা এবং সেই নিয়ে একজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা, তা নিয়ে কিন্তু তিনি বিক্ষোভ জানিয়েছিলেন থানায় নিজে গিয়ে। আজকে তিনি কিন্তু মিছিলে হাঁটছেন, প্রতিবাদ মিছিল। সেই মিছিল নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত যাবে, অর্থাৎ কিনা থানা চত্বর এবং নন্দীগ্রাম বাস স্ট্যান্ড, সেখান থেকে যে রাস্তা গেছে সেখানেই মিছিলে তিনি এখন হাঁটছেন। সঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতা পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে আসা আমার অতি প্রিয় সম্মানীয় আত্মীয় বন্ধু মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আজকের এই সংক্ষিপ্ত সময়ে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টি তথা আমার পক্ষ থেকে এলাকার বিধায়ক হিসেবে আপনাদের নত মস্তকে কৃতজ্ঞতা চিত্তে ঐতিহ্যবাহী জানকীনাথ মন্দির প্রাঙ্গণে স্বাগত জানাই। এখান থেকে ঢিলছড়া দূরত্বে নন্দীগ্রাম থানা, যদিও আজকে লজ্জায় থানার কোন পুলিশ বা তার সহায়ক সিভিক বাহিনী রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ তারা জানে তারা যে ঘোরিত অপরাধটি করেছেন প্রকাশ্যে দিনের আলোতে এই সহস্রাধিকেরও বেশি প্রতিবাদী জনতা শত শত মহিলার সামনে
তাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই। আমি এই কর্মসূচিতে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক, এলাকার বরিষ্ঠ নেতা মেঘনাথ পাল মহোদয়কে ধন্যবাদ জানাই। উপবিষ্ট আছেন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই লক্ষ্মী, ব্লকের কর্মাধ্যক্ষ তথা খেজুরি বিধানসভার ইনচার্জ ভাই সাহেব দাস, আরেক কর্মাধ্যক্ষ অশেষ পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস ভাই, জেলা কমিটির সদস্য অশোক করণ ভাই, পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী, আমাদের মহিলা নেত্রী মামনি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর মিছিল শেষে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল। বিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে এই মিছিল শেষে বক্তব্য শুভেন্দু অধিকারী। আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা প্রতিবাদে সামিল হব। সকাল থেকে ঘন কুয়াশা, হিমেল বাতাস, তার মধ্যেও আপনারা এতজন এই দুপুরে বাড়িতে রান্না আহারের সময় আপনারা প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদ কেন? নতুন কিছু নয়। নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ মমতা ব্যানার্জিকে পরাজিত করে অনেক কিছু প্রলোভন, অনেক কিছু গাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি উপেক্ষা করে নন্দীগ্রামের গণসংগ্রাম লড়াইতে থাকা আপনাদের ভাই বন্ধু আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন। সেদিন থেকে কখনো গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, শামসাবাদ এই এলাকা থেকে মোটর সাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো। যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে 2021 সালে 2রা মে বিকেল বেলা কি ভয়াবহ তাণ্ডব। আজকে বাংলাদেশে যে তাণ্ডব হচ্ছে, দীপু দাসেদেরকে হিন্দু হওয়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। গত বছর মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মাইতি চিল্লগ্রামকে খুন হতে দেখেছে টাউন ক্লাবে তারা জাতীয় পতাকা তোলেন বলে পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য। তারা 50 বার থেকে দক্ষিণ কেন্দ্রামারি বেছে বেছে হিন্দু পল্লীতে, হিন্দু বাড়িতে অত্যাচার লোক নন্দীগ্রামের মানুষ আপনারা ভুলে যাননি।